আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সিরাজগঞ্জ এগ্রো অ্যান্ড হ্যাচারি, যারা এই চ্যানেলটি দেখেন সবাই আমার পাশে থাকবেন, আমি ছোট্ট মানুষ, সবাই আমার পরামর্শ দিতে পারেন। তো যাই হোক, মূল আলোচনা যাই, সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা, আপনি যে মুরগির বাচ্চায় প্রথমে খামারে উঠান না কেন, মুরগির বাচ্চা প্রথমত আপনাকে ব্রুডিংয়ের সুন্দর ব্যবস্থা করতে হবে। ব্রুডিংয়ের সুন্দর ব্যবস্থা মানে আপনি ব্রুডিংয়ের যাদের টাকা থাকে তারা প্লেন সিট একটা ছোট গোল আকারের জায়গা নির্ধারণ করতে হবে যার মধ্যে মুরগিগুলো থাকবে। অর্থাৎ আপনি যদি 100 মুরগি থাকে তাহলে আপনাকে সর্বনিম্ন মানে প্লেন সিটের ঘেরাও করার পরে ওর মধ্যে জানি 4 ফিট জায়গা থাকে, ওর মধ্যে জানি 4 ফিট জায়গা থাকে। যদি আপনার 150 ফিট মানে 150 পিস মুরগির বাচ্চা থাকে তাহলে ওর মধ্যে জায়গা রাখতে হবে 5 ফিট থেকে 5.5 ফিট। মুরগির বাচ্চা যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মুরগির বাচ্চা ছাড়ার আগে আপনার ব্রুডিং এর লাইট গুলো যে থাকবে, ব্রুডিং এর লাইট হচ্ছে আগেই মানে প্রায় 3 থেকে 4 ঘন্টা আগেই জ্বলায় রাখতে হবে। ওর মধ্যে যেন 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এটা হচ্ছে নিয়ম। তো 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা যখন ওর মধ্যে থাকবে তখন আপনি মুরগির বাচ্চা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরেই অনেকে কি করে যে ছেড়ে দেওয়ার পরেই ওকে খাবার দেয়, মূলত ওই সময় খাবার দেওয়া যাবে না। প্রথমত আপনাকে স্যালাইন পানি দিতে হবে। স্যালাইন মানে এই যে আমরা যেই স্যালাইনগুলো খাই সেইগুলাই কিন্তু নয়, ওদের স্যালাইন আছে মুরগি, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ স্যালাইন দিতে হবে এবং যদি পারেন তো স্যালাইনের মধ্যে আপনি ওই লেবু, অর্থাৎ 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণ লেবুর রস আপনি দিতে হবে। অর্থাৎ যদি ধরেন 100 মুরগির জন্য আপনি 2 লিটার পানি দিলেন, 2 চা চামচ আপনি লেবুর রস হচ্ছে ওই পানির মধ্যে দিয়ে গ্লুকোজ স্যালাইন হচ্ছে কি আপনি মিশ্রিত ভাবে দিতে পারেন। এটা হচ্ছে দিতে হবে যদি আপনার বেশি মানে লিটার প্রতি পরিমাণ 1 চা চামচ, যার যত বেশি মুরগি থাকবে তার তত বেশি দিতে হবে। তো এটা হচ্ছে পানি খাবার দেওয়ার আগে তাকে পানি দিবেন। পানি 2 ঘন্টা পরে, 2 থেকে 2.5 ঘন্টা পরে তারপর হচ্ছে কি আপনারা যে মুরগি যেই ধরেন মানে সোনালি স্টার্টার হইলে সোনালি স্টার্টার, যদি ব্রয়লার হাত থাকে তাহলে ব্রয়লার স্টার্টার দিবেন। তবে প্রথমত ব্রয়লার স্টার্টার দেওয়াই ভালো, কেননা প্রথমত যখন আপনি ব্রয়লার স্টার্টার দিবেন তখন বাচ্চার গ্রোথ দ্রুত বাড়বে। তো তারপরে আপনার ভিটামিন মানে প্রথম এইভাবে যাবে, প্রথম দিন অন্য কোনো ওষুধ বা ভিটামিন এগুলো না দেওয়াই ভালো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আপনি যেগুলো যেই ওষুধগুলো দিবেন সেটা হচ্ছে যে রেনা ডাব্লিউএস একটা ভিটামিন, ধরেন সকালে দিলেন, তারপর আবার বিকালবেলা লাইসোবিট দিলেন, দুপুরবেলা আবার রাত্রেবেলা একটা ওষুধ দিলেন, বা লাইসোবিটও দিতে পারেন। মুরগির জন্য অত ওষুধ পানি না দেওয়া ভালো। প্রথমত অসুস্থ মানে সুস্থ মুরগিকে অত ওষুধ পানি না দেওয়াই ভালো, তবে লাইসোবিটটা খুবই কার্যকরী ওষুধ, লাইসোবিটটা দিবেনই দিবে। আর লাইসোবিট দিলেন, তারপর রেনা ডাব্লিউ আছে, তারপর আছে রেনামক্স আছে। রেনামক্সটাও সাথে রাখবেন। রেনামক্সের কাজ হচ্ছে গিয়ে মুরগি ঝিমাইতেছে অনেক সময় একটু ঠান্ডা, সব একসাথে হয়ে গেলে